সবার মতো কেন যেন আমার বেশি সময় থাকে না। এত সুন্দর করে সব কিছু গুছাইয়ে করতে চাই, কিন্তু তখন করাও হয় না, আবার কোনো কিছু দেখানোও হয় না। খুব দ্রুতই সব কিছুই করতে যাইয়ে দেখা যায় একটারটা আরেকটায় উলটপালটও হয়ে যায় অনেক সময়। যাই হোক, তারপরও যে মোটামুটি গুছাইয়ে করতে পারি, শুকর আলহামদুলিল্লাহ। সকালের নাস্তা রুটি বানাইলাম, রুটি বানাইয়া জালি তরকারি ছিল, ডিম ভাজছিলাম, তা দিয়া খাইয়া সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আর এদিকে দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিলাম। দুপুরে কি রান্না করব আজকে আগে থেকেই চিন্তা করছি। আজকে যেহেতু শুক্রবার, মাঝে মধ্যে প্রায় শুক্রবার আমি তেমন একটা কিছু রাঁধতে চাইলেও রান্না করতে পারি না, কারণ শুক্রবারে আমার বেশি প্রোগ্রাম থাকে। সমস্ত কাজেই মনে হয় কি শুক্রবার বেশি থাকে। যাই হোক, আজকে যেই চিন্তা সেই কাজ। তো শুরুতেই আমি আগেই ফ্রিজ থেকে তাড়াতাড়ি এক পলটা গরুর মাংস নামাইয়ে রাখছিলাম, যে তাড়াতাড়ি করে মাংসটারে ভুনা করবো। কিন্তু কি আর হইবে, আজকে বৃষ্টির এতটাই মনে করেন চারোদিকের অবস্থা, কত জায়গায় তো ঘর বাড়ি ভাসাইয়া নিয়ে গেছে, কত মানুষ তো রান্না করে খাইতেও পারে নাই, কত মানুষের খাওয়ার অভাব, কত কান্নাকাটি, কত আহাজারি। তার ভিতরে যে এখনো সুস্থ আছি, ভালো আছি, রান্না করে খাইতে পারতেছি, শুকর আলহামদুলিল্লাহ। আজকে মাংসটা খুব সুন্দর করেই আমি কষাইয়া নিব, তারপরে 2-4টা আলু দিয়ে দিব। কারণ কি দেখা যায় ছোট বাচ্চাটা আলু অনেক পছন্দ করে, এই জন্য গরুর মাংস যখনই রান্না করি তখন দেখা যায় যে 2-1টা আলু আমি গরুর মাংসের ভিতরে দিয়া দেই। যাই হোক, আজকের মাংসটা অনেক ভালো ছিল, খুব সুন্দর করে মশলা টশলা দিয়া ভালো করে কষাই নিছি, এবং একটা তুইলা বাচ্চাদেরকে দিছি, কয়েক টুকরা তুইলে দিছি। ওরা খাইয়া বলতেছে কি আম্মু এখনই সেদ্ধ হয়ে গেছে এবং অনেক মজা হয়েছে। এখন আলুটা দিয়ে আর একটু কষাই নেব। ফাঁকে ফাঁকে আমি ঘরের সমস্ত কাজ এই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গুছাইয়ে নিই, কারণ এই রান্না কাজটা শেষ করেই অন্য কাজ শুরু করব, এই জন্য কোনো দেরি আর করি না। কিন্তু এদিকে আজকে গ্যাসের যে অবস্থা, আজকে একেবারেই গ্যাস ছিল না, অল্প 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 কইরা পিরি পিরি কইরা তারপর রান্না করছি। দেখা যায় একটা চুলা বন্ধই ছিল, আর এই একটা চুলার মধ্যে বসাইছি, দেখা যায় বাতাসে প্রায় সময়ই চুলাটা বন্ধ হইয়া যায়, আবার কাছে বসা গ্যাস লাইট দিয়া জ্বালাইয়া দেই। এরকম করে আজকে কোনো মতে রান্নাটা শেষ করছি। আর ঘরে আছে অসুস্থ মা, তাই রান্নাটাও আমার তাড়াতাড়ি করতে হইতেছে, কারণ দেখা যায় অসুস্থ কেউ থাকলে তারে তাড়াতাড়ি গোসল করানো, তাড়াতাড়ি খাবার দেওয়া, তাড়াতাড়ি তার মনে করেন খাবারটা শেষ করে ওষুধ খাওয়া, অনেক প্যারা থাকে। আবার বাচ্চা দুইটাও তেমন একটা শরীর ভালো না, ওদের নিয়েও আসি অনেক প্যারার ভিতরে। সব কিছু মিলাইয়া তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। এখন আমার কষানোটা প্রায় শেষ, আলুগুলাও মোটামুটি কষাই নিছি। এখন আমি ঝোলের পানি দেব। কি হয়েছে জানেন, যখনই আমি গরুর মাংসের ঝোলের পানি দিছি তখনই দেখা যায় একেবারেই গ্যাস নাই, চুলা বন্ধ। ভাত তো রান্নাই করতে পারবো কিনা জানি না, কিন্তু একেবারে অবস্থা নাজেহাল। শেষ পর্যন্ত